আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা অলরেডি নতুন পুরাতন সবারই জানা আছে। তবে কিছু টিপস সহ আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। আমি আজকে দেখাবো কিভাবে ছোট মাছের চচ্চড়ি তৈরি করলে এটি খেতে খুবই মজাদার হবে, বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টের মতো। তো প্রথমে আমি ছোট আলু নিয়েছি। আলুর সাইজটাও ছোটই হতে হবে, আর এটাকে খুবই সুন্দর করে কুচিয়ে নিতে হবে। বিশেষ করে বড় আলু নিলে এগুলো ঘেটে যায়। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুল 1 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা এখানে 1.5 কাপের মতো। আর আলুর পরিমাণ এখানে 2 কাপ আছে, 2 কাপ কুচানো আলু নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে ছোট মাছ চচ্চড়ির ক্ষেত্রে সরিষার তেলেই সবচেয়ে বেশি ভালো স্বাদ আসে। তো আমি সাধারণ তেলই ব্যবহার করলাম, আমার সরিষার তেল শেষ হয়েছে। এবার এটাকে আমি হাতে কচলিয়ে মেখে নিব। ছোট মাছ চচ্চড়ির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই আলু আর এই মশলাটাকে এত ভালো করে কচলিয়ে হাতে মেখে নিতে হবে যেন আলু থেকে পানি ছাড়ে এবং এটা বেশ নরম হয়ে আসে। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি 1.5 কাপের মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও এটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আর পাকা বা কাঁচা 2 রকমের টমেটো দিয়ে এই চচ্চড়ি তৈরি করা যায়। তবে চেষ্টা করবেন সরিষার তেলে এই চচ্চড়িটা রান্না করার জন্য, তাহলে এর স্বাদ খুব ভালো আসবে। আর যত ছোট করে আপনি পেঁয়াজটাকে কুচাতে পারবেন, আপনার এই চচ্চড়ির স্বাদটা তত ভালো আসবে। তো আমি একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে চুলার জালে দিয়ে দিলাম। এরপর আমি যখন একটা বলক আসবে পানিতে, এখানে আমি বেলে মাছ নিয়েছি 250 গ্রাম, ছোট সাইজের বেলে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে দিলাম। যেহেতু বেলে মাছটা খুবই নরম, এটা আমি আগে এই কারণেই আমি তরকারির সাথে একসাথে মাখিয়ে দিইনি। তো একটু বলক আসার পর আমি মাছটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। বেলে মাছটা খুবই অল্প ভাপে এটা সিদ্ধ হয়ে যায় এবং নরম ভেঙেও যায়। তাই আমি এটাকে একটা বলক আসার পর আমি এই মাছটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মাছটা মিশিয়ে নিলাম। আর এই বেলে মাছ ছাড়া অন্যান্য যে কোনো মাছ আপনারা তরকারির সাথে একবারেই মাখিয়ে নিবেন। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি বেশ ভালো করে জাল হওয়ার জন্য। তো দেখুন তরকারির লুকটা এত সুন্দর হয়েছে, বেশ লোভনীয়। তো আবারও এটাকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং খুবই আস্তে করে আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করে রমজানে সেহরি বা রাতের খাবারে আপনারা একরকমের এভাবে রেসিপি রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি তরকারি শেষ অবধি জাল হওয়ার জন্য। এই যে আমার তরকারিটা একদম শেষ পর্যন্ত জাল হয়েছে, আর এবার আর নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো খুব নরম ভেঙে যাচ্ছে। তাই আমি একটু ঝাঁকিয়ে দিলাম। তোমার রান্নাটা হয়েছে, ভালো লেগেছে আশা করছি। আল্লাহ হাফেজ।